কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল এরকমই দিলাম, লাগলে পরে আবার দিল। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা তেজপাতা, শুকনা মরিচ 2টা, কালি জিরা, আচারের মশলা, জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মেথি বাটা, লবণ, সরিষা বাটা। মশলাটা ভালো করে ভেজে নেব, লবণ পরিমাণ মতো। মশলা একটা ভাজা ভাজা গ্রান আসছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমার আচারের পরিমাণ কম, মশলার পরিমাণও আমি কমই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। খুব বেশি চিনি দিলে এটা হয়ে যাবে মিষ্টি আচার, যেহেতু আমি এটা টক টক থাকবে, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমই দিতে হবে। আচার হয়ে গেছে। আপনারা এভাবে ঝটপট আচার তৈরি করতে চাইলে আমার রেসিপিটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।